তৃণমূলের বিরুদ্ধে সরব যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ভোটের মুখে গরম যাদবপুর লোকসভা কেন্দ্র। পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। প্রতিবাদে থানা ঘেরাও সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হয়েছেন তিনি। অভিযোগ, শুক্রবার পাটুলিতে সিপিএম এর জনসভা ছিল। সুজয় মিত্র নামে এক তৃণমূল কর্মী সভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করেন সিপিএম কর্মী সমর্থকরা। সেই সময় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ, সভা শেষে ফের সিপিএম কর্মী অভিক চৌধুরীর সঙ্গে সুজয় মিত্রর বচসা বাঁধে। তখনই ক্যান্সার আক্রান্ত অভিক চৌধুরীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে সরব হয়ে ওঠে সিপিএম কর্মী সমর্থকরা। আজ সকালে পথে নেমে আন্দোলনে সামিল হন সিপিএম সমর্থকরা। পথ অবরোধও করেন তারা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পাটুলি থানা ঘেরাও করেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মীকে মারধরের প্রতিবাদে সরব সিপিএম। সৃজন ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, চূড়ান্ত অমানবিক, ভয়ে তৃণমূলের হাঁটু ঠকঠক করে কাঁপছে। তা না হলে কেউ ক্যান্সার আক্রান্তকে মারধর করে এইভাবে? এরপরেই তিনি দাবি করেন, এই ঘটনায় আমরাই সুবিধা পাবো, ভোট বাড়বে আমাদের। যদিও ক্যান্সার আক্রান্ত মারধরের ঘটনা অস্বীকার করেছে শাসক শিবির। তৃণমূল নেতৃত্বদের দাবি, ভোটের জন্য সিপিএমকে মারধরের কোনো প্রয়োজন নেই। খবরে থাকার জন্য সিপিএম এসব করছে বলে দাবি করে তৃণমূল। আগামী 1 জুন যাদবপুরে ভোট। তার আগে এই অশান্তিতে রাজনৈতিক মহলে চাপানোতর তৈরি হয়েছে। আপনারা যদি অনন্তকাল দেখবেন বলে ঠিক করেন, এই জায়গাটার নাম যাদবপুর, এখানকার মানুষ কিন্তু অনন্তকাল দেখবে না। হয় দুষ্কৃতীদের বন্দোবস্ত করুন, গ্রেপ্তার করুন, ক্রিমিনাল রেকর্ড আছে, তারা প্রভোগ করছে এখানে অশান্তি বাঁধানোর জন্য। আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে কোন এলাকায় কোন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, তাতে কোথা থেকে কারা এসে ভোট বানচাল করার চেষ্টা করবে, লুট করার চেষ্টা করবে। আজকে বলে গেলাম, আপনার তো ব্যবস্থা নিয়ে নেবে, নিজের ভোট নিজে দেওয়ার, তার বন্দোবস্ত হবে, সেটা ভালো হবে না।